নজরুল ভাই আমাদের লাগি সবসময় সাহায্য করে। নজরুল বাবু যেন বাসায় রহ করলে হায়াত দিক বাড়াই দিক বেড়ার শ্রমিক দেব আন্দার জন্য টাকা পয়সা মাংস দিতে পারে। আমাদের নজরুল ভাই শুধু ঈদ নয়, সব সময় গরিব দুঃখীর পাশে থাকে। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ঈদ উপহার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের উদ্যোগে 5 শতাধিক অসহায় পরিবারে গোশত বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে লাউর ফতেহপুর নজরুল ইসলামের নিজ বাড়িতে তার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বাছাইকৃত এসব অসহায় পরিবারের মাঝে গোশতগুলো বিতরণ করা হয়। ঈদের দিন যাতে সমাজের অসহায় পরিবারগুলো মাংস দিয়ে ভাত খেতে পারে সেটা মাথায় রেখে প্রবাসী নজরুল ইসলাম ব্যতিক্রমী এমন আয়োজন করায় স্থানীয়দের প্রশংসায় ভাসছেন। নজরুল দীর্ঘদিন যাবৎ গ্রামের এলাকার দুঃখী মানুষের পাশে থাকে, ভালো কাজের পাশে থাকে। 2টা গরু জবাই করে সব গরিবদেরকে বিতরণ করছেন। শুধু তাই নয়, সারা নবীনগর বিভিন্ন সময়ে বিভিন্ন ইফতার পার্টি থেকে শুরু করে বিভিন্নভাবে দান খরচ করেছেন। উনি গরু মাংস খায়, এমনকি আমাদের গরিব দুঃখীর জন্য সবার জন্য উনি গরু মাংস খায়, সবাইকে খাওয়ায়। এই প্রতি বছর এই রমজান ঈদ আসলে প্রতি বছর এই আমাদেরকে গ্রামের দুঃখী এবং গরিব মানুষের পাশে সবসময় থাকে। ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা সৌদি আরব প্রবাসী নজরুল ইসলাম বলেন, জাকাত কিংবা ফিতরা হিসেবে নয়, আমি ঈদের উপহার হিসেবে আমার এলাকার অসহায় পরিবারগুলোর মাঝে মাংস বিতরণ করেছি। কেননা সমাজের অসহায় মানুষের মুখগুলোর পাশে আমরা যার যার অবস্থান থেকে দাঁড়ালে বিশেষ দিনগুলোকে আমরা তাদের জন্য উৎসব মুখর করে দিতে পারি। এই কাজে যেমন আত্মতৃপ্তি আছে, তেমনি অনেক সোয়াব ও ফজিলত আছে। আমি চাই ঈদের দিনটা এই পরিবারগুলো যাতে আনন্দে কাটাতে পারে। আজকে যে মাংস বিতরণের ঈদ উপহার হিসেবে আয়োজন করেছি, আসলে এটা কোনো টাকাও না, খেতেও না, এটা আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিতেছি। যেমন আমি যেদিন মাংস খাবো, যাতে আমাদের ইউনিয়নের মানুষ মাংস কিনে এনে না খেতে পারে, তারা যাতে আমার সাথে মাংস খেতে পারে, সেই জন্য আমি গরু জবাই করে সবাইকে মাংস বিতরণ করতেছি। আমার আল্লাহ যেদিন থেকে সমর্থন দিয়েছে, এই প্রত্যেক রমজান ঈদের সময় আমি এই কাজটা করি, গরু আইনা আমি সবাইকে বিতরণ করি। আল্লাহ যাতে আমাকে ভবিষ্যতেও এরকম আল্লাহ তৌফিক দেয়, যাতে আমি গরিব ভিগে নিয়ে আমি গরু মাংস দিয়ে ঈদ আনন্দ উদযাপন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মুবারক। নবীনগরের লাউর ফতেহপুর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।